আপনি কলিযুগে সবাইকে নিয়ে চলে যাচ্ছেন। বাবা আমি কি যাব না, আমি কি যাব না, বাবা আমি কি যাব না, আমি কি যাব না, আর কলিযুগ অবতারে আমি কি যাব না, আর কলিযুগ অবতারে আমি কি যাব না, আর ওই চরণ কি পাবো না আমি কি যাব না, আর ওই চরণ কি পাবো না আমি কি যাব না, আর কলিযুগ অবতারে আমি কি যাব না, কলিযুগ অবতারে আমি কি যাব না, কলিযুগ অবতারে আমি কি যাব না। প্রভু আমি যাব না, আমি যাব না। যাবে যাবে যাবে, কে বলেছে যাবে না? নিশ্চয়ই যাবে। তাহলে আমি কি হব, কোথায় জন্মগ্রহণ করব, কি নাম হবে আমার, যদি একটু দয়া করে বলে দেন বলি তুমি। সব বলবো বলবো, সব বলছি। কিন্তু জানো নারদ, কর্মগুণে জীবকে ফল ভোগ করতে হয়। তুমি যুগ যুগান্তে সংসারী হওয়ার বাসনা করেছিলে। সংসার করে, হ্যাঁ তোমার মনে আছে তুমি অম্বরীশের কন্যা শ্রীমতীকে বিবাহ করার জন্য গিয়েছিলে। অনেক দিনের কথা। কেমন? একবার নারদ ঋষি বৈকুণ্ঠে নারায়ণের কাছে গিয়েছিলেন। বলে প্রভু প্রভু, নারদ কি হয়েছে বলে? প্রভু আমার সংসারী আমার বাসনা জেগেছে, একটি নারী আমাকে দিতে হবে। নারদ তুমি ঋষি জন্মযোগী, তুমি কি সংসারী হবে? বলে প্রভু আমি বাসনা হয়েছে, আমি সংসারী হব, ব্যবস্থা করে দাও। অন্তর্যামী ভগবান শ্রী নারায়ণ বলে নারদ তুমি চলে যাও অযোধ্যায় অম্বরীশের বাড়িতে, সেখানে গিয়ে অম্বরীশের কন্যা আছে সুন্দরী শ্রীমতী, তাকে তুমি বিবাহ করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাই নারদ সেখান থেকে ফিরে এসে অম্বরীশের বাড়িতে উপস্থিত ছিলেন। মহারাজ অম্বরীশ কার্মিক ধর্মপ্রবণ মহারাজ অম্বরীশ, তাকে এসে জানালেন শ্রীমতীকে বিয়ে করার জন্য। হেন কালে পর্বত ঋষি উনিও গেছেন নারায়ণের কাছে। বলে প্রভু প্রভু কি হলো, তুমি কি বলবে? বলে প্রভু আমার সংসারে বড় বাসনা জেগেছে, তাই একটি রমণী আমাকে দিতে হবে। ও তুমি রমণী চাও? যাও ওই অম্বরীশের বাড়িতে যাও, তার একটি কন্যা আছে সুন্দরী কন্যা, নাম তার শ্রীমতী। দেখুন দুটি ঋষি, একটি নারদ ঋষি আর একটি পর্বত ঋষি, নারায়ণ দুজনকে পাঠিয়ে দিলেন। অম্বরীশকে যখন গিয়ে বললেন পর্বত মুনি, অম্বরীশ বললেন একটু আগে নারদ মুনি এসেছিলেন আমার মেয়েকে বিয়ে করার জন্য, আবার আপনি এসেছেন, ঠিক আছে দুজনে যখন বিয়ে করতে চান একটা দিন থেকে স্বয়ম্বর সভা করবো। স্বয়ম্বর, আমার মেয়ে যাকে পছন্দ হবে তার গলায় বনমাল্য দেবে। ঠিক আছে। তখন পর্বত মুনি চিন্তা করলো নারদ তো এসেছিল, আরো একটা যুক্তি করতে হবে। পর্বত মুনি চলে গেলেন নারায়ণের কাছে। বলে প্রভু প্রভু কি হলো, এই যে গেলেন? বলে প্রভু আমি যাওয়ার আগে নাকি নারদ মুনি গিয়েছিল ওই শ্রীমতীকে বিয়ে করার জন্য, আপনাকে একটা কাজ করতে হবে। বলো কি করতে হবে, বলো তোমাদের জন্য কি করতে হবে বলো। বলে প্রভু উনি তো স্বয়ংবরের ব্যবস্থা করছেন, পাত্র দুজন আর একজন পাত্রী, এই বনমাল্য কার গলায় দেবে আপনাকে একটি কৃপা করতে হবে।
যেন নারদ মুনির মুখটি যেন বানরের মতো হয়ে যায়। ও তাহলে কি হবে? নারদ যদি বানরের মতো হয় তাহলে বড়মাল্যটা আমার গলায় পড়ে যায়। এদিকে নারদ মুনিও কেমন হয়? নারদ মুনিও জানতে পেরেছেন যে পর্বত মুনি এসেছিল শ্রীমতীকে বিয়ে করার জন্য। উনিয়ে গেছে, গিয়ে বৈকুণ্ঠে উপস্থিত হয়েছে। নারায়ণ নারায়ণ বিঘ্ন বিপদ হারি, বিঘ্ন বিপদ হারি দুঃখ হরো, অহরহ তব নাম করি যে স্মরণ, তব শ্রীচরণ নারায়ণ নারায়ণ। বিঘ্ন বিপদ হারি, বিঘ্ন বিপদ হারি শ্রীমধুসূদন, অহরহ তব নারদ কি বলছেন? প্রভু তব শ্রীচরণ নারায়ণ নারায়ণ। নারদ কি বলবে? প্রভু একটি নিবেদন আছে, স্বয়ংবরে যখন শ্রীমতী মাল্যদান করতে আসবে, যেমন পর্বতের মুখটা যেন বানরের মতো হয়ে যায়। ভক্তবৎসল ভগবান ভক্তের বাসনা পূর্ণ করেন তো? ঠিক আছে, তাই তথাস্তু। দেখুন দুইজনেই এই চাইছে এর মুখটা বানর, এর মুখটা বানর, তাই হয়। এদিকে স্বয়ংবরে বিয়ে উপস্থিত হয়েছে, দুই দিকে দুই মুনি এসে উপস্থিত হয়েছে। কেমন? না নারায়ণের পর্বত, দুইজনে যেন বাঁদর বসে আছে বানর। শ্রীমতী এবার বড়মাল্য নিয়ে আসছেন স্বয়ংবরে, দাঁড়িয়ে দেখছে কি কার গলায় বড়মাল্য আমি দেব, এরা তো বানর দুটি। তাই শ্রীমতী উচ্চস্বরে নারায়ণকে ডাকছে, নারায়ণ নারায়ণ। ত্রিজগতে তব নাম জপে যারায় অবিরাম, সর্ব পাপ হর পুরাণ নমস্কার। ত্রিজগতে তব নাম জপে যারা অবিরাম, সর্ব পাপ হর পুরাণ নমস্কার। তুমি দেখা দাও দাও দেখা, দেখা দাও দেখা, তুমি দেখা দাও দাও দেখা। দেখা দাও দেখা, শ্রী মধুসূদন অহরহ তব নাম করিতে স্মরণ, তব শ্রীচরণ নারায়ণ নারায়ণ। শ্রীমতী নারায়ণকে ডাকতে ডাকতে ভক্তের কাতর প্রার্থনায় স্বয়ং নারায়ণ এসে উপস্থিত হয়েছে। নারায়ণ এসে উপস্থিত হয়ে দাঁড়িয়েছে, শ্রীমতী তার গলায় বরমাল্য পরিয়ে দিলেন, নারায়ণকে পরিয়ে দিলেন। দুই মুনি তারা বসে বসে দেখছে নাকি, আরে আমাদের গলায় তো দিবার কথা, এ কি হলো? এবার শ্রীমতীকে নিয়ে নারায়ণ চলে গেলে, অন্তর্ধান হয়ে গেল। দুই মুনি উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে অম্বরীশকে ডাকছেন, শুনুন মহারাজ শুনুন, আমাদেরকে স্বয়ংবরে ডেকে অপমান করা, আর আপনার মেয়ে কিনা অন্য একজনের গলায় মামলা দিয়ে তাকে নিয়ে চলে গেল, অভিশাপ দেব।
পরমাত্মনি বলে আমার আর বিয়ে করার দরকার নেই, আমি আমার চলে যাচ্ছি, তুমি যা ইচ্ছে করো। তখন নারদ বললেন, শোনো মহারাজ অম্বরীশ, আমি অভিশাপ দিচ্ছি, এই কাল চক্র অন্ধকার রূপ ধারণ করি, তোমার জ্ঞান বুদ্ধি বিবেক সমস্তকে হরণ করবে, আমি তোমাকে অভিশাপ দিলাম। তাই ঠিক কাল চক্র আবর্তন করতে শুরু করল। তখন অম্বরীশ নারায়ণকে জানালেন। তখন নারায়ণ অম্বরীশকে রক্ষা করার জন্য সেই কাল চক্রকে উনি প্রতিহত করলেন। কিন্তু নারদ মুনি গেলেন বৈকুণ্ঠে, গিয়ে জানালেন, প্রভু প্রভু এটা কি আপনার ঠিক হলো? আমরা দুইজন উপস্থিত থাকতে আপনি কিনা নিজে মাল্লা পরিধান করলেন, কি করবো নারদ? উপায় নেই, ভক্তের মনোবাসনা আমাকে পূর্ণ করতে হবে। তুমি বলেছিলে পর্বতের মুখটা যেন বানরের মতো হয়, আর পর্বত বলেছিল তোমার মুখটা যেন বানরের মতো হয়। তো দুটি বানরকে দেখে শ্রীমতী কার গলায় মালা দিবে? শ্রীমতী আমাকে ডেকেছে, তাই আমি তাকে আপন ভাবে তার মালা আমি গ্রহণ করেছি। কিন্তু বাসনা পূর্ণ হয়নি, সংসারী হতে পারলে না। নারদ অভিশাপ দিল, শোনো আমাদেরকে ফাঁকি দিয়ে যখন বরমাল্য পরিধান করছেন, তখন আমার অভিশাপ গ্রহণ করতে হবে। কি অভিশাপ? তুমি যেমন আমাদের কাছ থেকে শ্রীমতীকে হরণ করলে, পরের জন্মে শ্রীমতী হবে সীতা, আর তুমি হবে স্বয়ং রামচন্দ্র রাম। ওই সীতাকে তোমাকে হারাতে হবে। হরণ করবে এক পাপিষ্ঠ দুষ্টু রাবণ। ওই সীতার জন্য তোমাকেও কাঁদতে হবে। তবে যে বানর মুখ দেখে শ্রীমতী আমাদের গলায় মালা দিল না, ওই সীতাকে উদ্ধার করবে ওই বানর রূপী তোমার সহায় দ্বারা। ত্রেতা যুগে তোমাকে জিততে হবে। কিন্তু নারদ, অভিশাপ আমি মাথা পেতে দিলাম, তোমার তো সংসারী হওয়া হলো না। তাই দাপর যুগে ভগবান শ্রী গোবিন্দ জানাচ্ছে, নারদ তোমায় সংসারী সাজাবো, সংসারী সাজাবো, তোমায় সংসারী সাজাবো, তোমায় সংসারী সাজাবো। সংসারী কলিযুগে তুমি সংসারী হবে। তবে জানো, যেমন তেমন সংসারী হবে না। তুমি সংসারের থেকে আমার ভজনা করবে। সংসার তোমাকে গ্রাস করতে পারবে না। একটি রমণী তোমাকে দেব, যাকে তাকে তো দেওয়া হয় না। তুমি হলে আমার প্রধান ভক্ত। ভক্ত হলো মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্তই রেখেছেন আর বাচ্চা গল্পতে। ভক্তের লাগিয়া কৃষ্ণ জ্বলন্ত অগ্নি খায়, ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায়। ভক্ত বই কৃষ্ণ আর কিছুই নাহি জানে, তাহার প্রমাণ বহুত পুরাণের বাখানে। তাই এমন একটি ভক্ত তোমাকে দেব, তুমি হলে আমার মাতা পিতা স্বরূপ। আর সেই ভক্তটি কে? বৃন্দাবনে যিনি আমাকে স্তনদুগ্ধ পান করিয়েছিলেন, ধাত্রী মাতা অম্বিকা। কলিযুগে তুমি হবে শ্রীবাস পণ্ডিত। জন্মগ্রহণ করবে বাংলাদেশের অন্তর্গত কুমারহট্টে। পিতার নাম হবে তোমার জলধর পণ্ডিত। তোমরা হবে চার ভাই, শ্রীবাস, শ্রীরাম, শ্রীপতি, শ্রীনিধি। তুমি হবে বড়, সকল দিচ্ছেন ভগবান। আর মাতা কে হবে? শ্রীবাস গৃহিণী কে হবে? নামনাম্বিকা ব্রজে দাত্রী স্তননা স্থিতা পুরা। স্বয়ং মালিনী হয় বংশ, শ্রীবাস ও গৃহিণী মাতা। অম্বিকা নামে ধাত্রী মাতা হবে মালিনী কলিযুগে। তাকে নিয়ে তুমি সংসার করবে। প্রভু, সংসারের থেকে তোমাকে ভুলে যাব না তো? বলে না 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 না, তুমি আমাকে ভুলবে না। তোমার অঙ্গনে নাচবো, অঙ্গনে নাচবো, তোমার অঙ্গনে নাচবো, তোমার অঙ্গনে নাচবো, হরি 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 বলে অঙ্গনে নাচবো, হরি 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 বলে অঙ্গনে নাচবো, প্রেমানন্দে বাহু তুলে অঙ্গনে নাচবো, প্রেমানন্দে বাহু তুলে অঙ্গনে নাচবো, বদন ভরে
ঋষি জেনে গেলেন যে কলিযুগে আমি যাব। ঠিক আছে, হেন কালে রাত্রি হচ্ছে, কিন্তু হেন কালে কে আসছে না পরম বৈষ্ণব আর বৈষ্ণবী স্বয়ং মহাদেব আর মা মহামায়া দুইজনেই বৃন্দাবনে আসছে প্রেমী ঢল ঢল। কেমন ভাবে আসছেন? মহাদেব মা মহামায়াকে সঙ্গে নিয়ে এসে নতজানু প্রণাম করলেন। হরি গুরু হর আর হর গুরু হরি। শিব হল কৃষ্ণের গুরু আর কৃষ্ণ হলেন শিবের গুরু। যে প্রণাম করেছে তুলে ধরেছে মহাদেব। এমন অসময়ে কোন বৃন্দাবনে অসময় নয়। তুমি মনোহর শ্যাম মনোজ, তুমি মনোহর শ্যাম কলিযুগে আমি যাব না, আমরা কি রয়ে যাব? কে বলেছে যাবে না? সবাই যাবে, সবাই যাবে। তাহলে আমি কি হব, কোথায় জন্মগ্রহণ করব, কি নাম হবে, একটু দয়া করে বলে দাও। সব বলবো, সব বলবো। আরে যাবে না কে বলেছে? তুমি তো সবার আগে যাবে। তুমি আমার যে 52 বছর আগে যাবে। তুমি সবার আগে যাবে। কি নাম হবে আমার, কোথায় জন্মগ্রহণ করব? শোনো, কি নাম হবে জানো? বলছি, বৃন্দাবনে যখন আমি রাসলীলা করেছিলাম, তুমি মা মহামায়াকে নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলে। কি করবেন না? রাসলীলাতে নৃত্য করবে, নাচবে। কিন্তু বৃন্দাবনে ব্রজগোপীদের ছাড়া রাসলীলাতে কারো প্রবেশ অধিকার ছিল না। তাই তোমাকে ফিরে আসতে হয়েছিল। মনোভিলাষ পূর্ণ হয়নি। ওই রাসেশ্বর রাসস্থলীতে গোপীশ্বর মহাদেব রূপে তুমি পেয়ে গেছি। আর মা মহামায়া তারও বিলাস পূর্ণ হয়নি। তাই আগামী কলিযুগে তুমি হবে শ্রীমৎ অদ্বৈত আচার্য, আর মা মহামায়া হবেন সীতা ঠাকুরানী। তবে বৃন্দাবনে যেটা পূরণ হয়নি, কলিযুগে পূরণ হয়ে যাবে। কি হবে? বৃন্দাবনে বাঁশির গান, আর কলিযুগে হরিনাম। বাঁশির গানে যেমন সারা জগৎকে ভুলিয়েছিলেন বৃন্দাবনে দাপর যুগে, কলিযুগে গৌর অবতারে হরিনাম দিয়ে সারা জগৎকে ভুলিয়ে দিল। আর নৃত্য করতে পারোনি বৃন্দাবনে, কলিযুগে নাচাবো। কলিযুগে হরি নামে নাচিব সবাই। কলিযুগে হরি রূপ ধরে দেখ। শান্তি
করে চলে এলেন। দেখতে দেখতে আগত কলিযুগ, কলিযুগ আসছে। কেমন অবস্থা না, বিষয়ে সকলে মত্ত নাহি কৃষ্ণ নামে তত্ত্ব ভক্তি শূন্য হইল অবনী। কলিকাল সর্ববিষে তত্ত্বচিৎ মিথ্যারসে না জানই আপনা ভাবে। নিজ কন্যা পুত্র সবে ধন ব্যয় করে সবে, নাহি অন্য শুভ কর্ম লেশ। চক্ষু খুঁজে মত্ত মাংসে নানা মতে জীব হিংসে, এই মত হইল গৌর দেশ। ছাগল বলি, নর বলি, পশু বলি, গোহত্যা, ভ্রূণ হত্যা, স্ত্রী হত্যা, মাতৃ হত্যা কোনটা করতে বাকি রাখে না বলে উচিত। যেন পৃথিবীর পাপের ভার আর সহ্য করতে পারে না, এত পাপ করে চলেছে। তাই সেই পাপের ভার থেকে মুক্ত করার জন্য পৃথিবীকে এবার দেখিয়া করুণা করি। করুণা করলেন কে না, স্বয়ং মহাবিষ্ণু জগৎকর্তা মায়া শ্রীযত্তদ সদাশিব দেখিয়া করুণা করি, কমলাক্ষ নাম ধরি অবতীর্ণ হইল গৌরদেশে। কমলাক্ষ নাম নিয়ে অদ্বৈতাচার্য জন্মগ্রহণ করলেন। কোথায় এলেন না, বাংলাদেশের অন্তর্গত লাউর পরগনায় নবগ্রামে। পিতার নাম কুবের পণ্ডিত, মাতার নাম নাভা দেবী। তাই ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য শান্তিপুরে নিয়ে গেলেন। সেই শান্তিপুরে এসে দেখলেন জগতের অবস্থা এইরূপ। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করছেন। তুলসী দলমাত্র জলশ্চ তিলকে নবা বিকৃমিতে স্বনাম ভক্তের ভক্তবৎস। নারদীয়া পুরাণে এই বাক্য পাঠ করে দেখলেন যে তুলসী আর জল দিয়ে যদি ডাকা যায় তাহলে ভগবান আসবে। তাই সুরোহণী গঙ্গার তীরে বসে অদ্বৈতাচার্য ডাকছেন আর ডাকছেন, আসতে হবে। একে একে এসে গেছে। কে না, মা বাবা এসেছে, হরিদাস ঠাকুর এসেছে, শ্রীনিবাস পণ্ডিত এসেছে। ক্ষেত্র প্রস্তুত হচ্ছে ভগবান আসবার জন্য, সমস্ত প্রয়োজন সিদ্ধি করার জন্য আসছে। এবার হরিদাস ঠাকুর এই কৃষ্ণ নাম হরিনামকে জাগিয়ে রেখেছেন, শ্রীনিবাস পণ্ডিত জাগিয়ে রেখেছেন। ডাকছেন, গঙ্গা জল তুলসী দিয়ে ডাকছেন, আসতে হবে, আসতে হবে। সুরোধিনী গঙ্গার তীরে বসে ডাকছে, দেখা দাও, দেখা 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 ডাকেন আর কাঁদেন, আসতে হবে, আসতে হবে। প্রভু এসো, এসো, তোমার কথা রাখতে তোমাকে আসতে হবে। তুমি যদি নিজে না আসো, আমি শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করে আমি দুষ্কৃত কর্মকাণ্ডের বিনাশ করব। কখনো বা হুঙ্কার করেন, কখনো বা গর্জন করেন, কখনো কাঁদেন, কখনো হাসেন, কখনো নাচেন, কখনো বা গঙ্গার তীরে ঘোরাঘুরি দেন, দেখা দাও, দেখা দাও।
সব টলমল করছে, নড়ে গেল। যেতে হবে, ডাকছে, কে ডাকছে? নাড়া। অদ্বৈত আচার্যের ডাক নাম ছিল নাড়া। নাড়া দিয়ে ডাকছে, নাড়া, হাসতে হবে। এবার সেই বৈকুণ্ঠের নারায়ণ আসবে, প্রস্তুত হয়েছে, ক্ষেত্র সব এসে গেছে। সুরধ্বনি গঙ্গাতে গঙ্গা জল তুলসী নবগোবিন্দায় নবগোবিন্দায় বলে যে অর্পণ করেছে সেই তুলসী পত্র দৈববাণী হলো, আচার্যরে আর বেশি ডাকতে হবে না, আমি অচিরেই জন্মগ্রহণ করবো, আর তোমাকে ভাবতে হবে না। সেই তুলসী পত্র গঙ্গার জলে ভাসতে ভাসতে, কোন দিকে ভাসছে না? উজানে চলেছে। শান্তিপুর থেকে উজানে আসছে নবদ্বীপের ঘাটে। সচিমা স্নান করতে গেছে, দেখছেন যে তুলসী পত্রটি বেষ্টন করছে মাকে। মা দেখলেন শুভ লক্ষণ, তাই অবগাহন ডুব দিয়ে স্নান করে তুলসী পত্র আর গণ্ডূষে গঙ্গা জল নিয়ে মা পান করলেন। যে পান করেছে 1406 সালে শেষ মাঘ মাসে জগন্নাথ সচি দেহে শ্রীকৃষ্ণ প্রবেশ। ভগবান শ্রীকৃষ্ণ সচি মায়ের গর্ভে এলেন 1406 সালে। হইতে হইতে গর্ভ হইল 13 মাস। দেখতে দেখতে গর্ভ 13 মাস। 9 মাস 10 দিনে মানবের গর্ভ পুষ্ট হয়, কিন্তু মায়ের গর্ভে 13 মাস লেগেছে, পুষ্ট হচ্ছে না। দেখিয়া মিশ্রের হইল বড় মানুষ। জগন্নাথ মিশ্র ভয় পেয়ে গেলেন, এই 13 মাসের সন্তান গর্ভে আছে, ছেলেও বাঁচবে না আর ছেলের মাও বাঁচবে না। তাই সচি মায়ের বাবা নীলাম্বর চক্রবর্তী খুব বড় গণজ্ঞ ছিলেন। তার কাছে গিয়ে জানলেন, বলে বাবা আপনার মেয়ের গর্ভে এমন কোন সন্তান আছে যে এখনো ভূমিষ্ঠ হচ্ছে না, 13 মাসের ছেলে। নীলাম্বর চক্রবর্তী এলেন বাড়িতে। বাড়িতে এসে মেয়েকে দেখলেন, দেখে নিরীক্ষণ করে নীলাম্বর চক্রবর্তী কহিল বলিয়া গণনা করে বললেন, এই মাসেই পুত্র হবে, এই মাসে পুত্র হবে। শুভক্ষণ জানিয়া, শুভক্ষণ না হলে ছেলে জন্মগ্রহণ করতে পারছে না। আর যেমন তেমন ছেলে তো নয়, জেনে গেছে। কখন না 1407 শকে মাস যে ফাল্গুনী, 1407 শকে ফাল্গুন মাসে। এই যে দেখুন আজকে তিথিটি পূর্ণিমা, এবং খুব আরেকটু সুন্দর, আজকে কিন্তু গ্রহণ আছে, চন্দ্র গ্রহণ, যার জন্য বাবাকে বললাম আজকে গৌরীলাটা করবো। এমন দিন হয়নি সাধারণত, তাই না? তাই গৌর পূর্ণিমা এবং আজকে চন্দ্রগ্রহণ, আর ভক্তরা এসেছেন, হরিনাম হচ্ছে, খুব সুন্দর সময়। আর গৌর হরিও ধীরে ধীরে এবার অবতীর্ণ হবে। মা বুঝতে পারলেন ফাল্গুন পূর্ণিমা তিথিতে এবার গর্ভভূমিষ্ঠ হবে, মা বুঝতে পারছেন। তাই দেখুন মায়ের কাছে এসে উপস্থিত হলেন কে না? অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী এসেছে। এসে মাকে ধরে নিয়ে গিয়ে বসালেন কোথায় না? নিমতলাতে। নিমতলাতে কি বসেছিলেন? এসেছেন কে না? মা মালিনী, শিবাস গৃহিণী মালিনী মা এসেছে। আর কে এসেছেন? আর এসেছেন চন্দ্রশেখর আচার্যের স্ত্রী, যিনি নিমাইয়ের বাসী, সর্বজয়াদেবী, তিনি এসেছেন। যারা আত্মীয় পাশাপাশি সবাই এসেছে। কেন আসবে না? 13 মাসের ছেলে গর্ভে আছে, ভূমিষ্ঠ হবে, কেমন ছিল সবাই দেখতে আসছে। তাই সংশোধনী উলুধ্বনি ফাল্গুন পূর্ণিমা তিথি শুভ বর্ষ বলি কাহারে ও ফাল্গুনে পূর্ণিমা তিথি শুভ বর্ষ ফাল্গুন পূর্ণিমা তিথি শুভ বর্ষ বলি কাহারে ও
হরে হুনা হুরি লোভিলে গোরা জনম হরে হুনা হুরি লোভিলে গোরা জনম হুনা হুরি এবার লোহিবে গোরা জনম করে হুলা হুই লোভিলে গোরা জনম হরে হুনা হুরি লোভিলে গোরা জনম হরে হুনা হুরি লোভিলে গোরা জনম হরে হুনা হুরি পূর্ণিমার পূর্ণচন্দ্র পূর্ব আকাশে উদিত হতে চলেছে। সেই সঙ্গে সঙ্গে আবার রাহু আসছে গ্রাস করতে। চতুর্দিকে হরি হরি ধ্বনি সংকীর্তনী অনুধ্বনি শুরু হয়েছে। দেখতে দেখতে সময়টি শুভ সময় আসছে। কেমন হরি বল। সিংহ রাশি সিংহ লগ্ন উচ্চ গ্রহ আরে ও সিংহ রাশি সিংহ লগ্ন উজ্জ্বল রহনা সিংহ রাশি সিংহ লগ্ন উচ্চ গ্রহ আরে ও সিংহ রাশি সিংহ লগ্ন উজ্জ্বল রহনা সর্ববর্গ অষ্ট সিদ্ধি সর্বসুখ সর্ববর্গ অষ্ট সিদ্ধি সেই সময় চন্দ্রে রাহু করিল গ্রহ। সেই সময় চন্দ্রে রাহু করিল গ্রহ। এবার হরি হরি ধ্বনিতে ধরিল ভুবন হরি হরি ধ্বনিতে সেই সময় গৌর হরি লোভিল জন। সেই সময় গৌর হরি সেই সময় গৌর হরি লোভিল জন। এবার সাক্ষাৎ ধ্বনি গুরু ধ্বনি দেয় না নিগম। সাক্ষাৎ ধ্বনি গুরু ধ্বনি দেয় না নিগম। সাক্ষাৎ ধ্বনি গুরু ধ্বনি দেয় না নিগম। এবার সাক্ষাৎ ধ্বনি গুরু ধ্বনি দেয় না নিগম। গৌর হরি জন্মগ্রহণ করলেন। যখন জন্মেছে দেখুন এবার দেবতাদের কেমন একটা আনন্দের সারা হয়ে গেছে। কে এসেছে? না, স্বয়ং নারায়ণ এসেছে। আর শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে তারা। শিব নাচে এবার শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে তারা। এবার পাতালে বাসুকি নাচে বলে গোরা গোরা গো। 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 সবাই গৌরাঙ্গের জয় গায়। গৌরাঙ্গের জয় গায়। গৌরাঙ্গের জয় গায়। গৌরাঙ্গ এলো বলে গৌরাঙ্গের জয় গায়। গৌরাঙ্গ এলো বলে গৌরাঙ্গের জয় গায়। গরিব দুঃখী জানে 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 গৌরাঙ্গের জয় গায়। প্রেমানন্দে হরি বলে গৌরাঙ্গের জয় গায়। প্রেমানন্দে হরি বলে সচিমায়ের কোলাল করে গৌর হরি জন্মগ্রহণ করলে। নিমতলাতে জন্মেছে। একে একে অষ্টকন্যা সচির উদরে জন্মগ্রহণ করে তারাই মৃত্যুবরণ করে। মায়ের ৮টি কন্যা মারা গেছে। তারপরে এসেছেন দাদা বিষ্ণু, তারপরে এসেছেন গৌর হরি। তাই সীতা দেবী দেখলেন যমকে ভয় করে। যম ভয় করে কাকে? না, নিমকে, তিতকে। যমের মুখে নিম তেতো দেওয়ার জন্য নাম রাখলেন
নিমাই নিমাই নাম থেকে গেছে, নামে নাকি নিম আছে কিন্তু আর ভয় নেই। আর গৌর বর্ণ অঙ্গকান্তি দেখে রমণীরা বলে গৌরাঙ্গ গৌর। আর নীলাম্বর চক্রবর্তী দেখলেন যে বিশ্বের নরনারীর পাপের ভার বহন করবে, উদ্ধার করবে, তাই নাম দিলেন বিশ্বম্ভর। এই গৌরহরি তিনি বিশ্বম্ভর, তিনি নিমাই। 24 বছর বয়সে সংসার ত্যাগ করে নাম নিয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এখান থেকে বিদায় নেওয়ার বিদায় নেওয়ার পালা, চলে যেতে হবে, তাই না? গৌর এসেছে, সবাই মিলে নাম করতে উৎসর্গ করতে হবে। আবার আগামীকাল এখানে লীলা কীর্তন হবে। হ্যাঁ, মাননীয় কৃষ্ণ চট্টোপাধ্যায় মহাশয় আসবেন, ওনার নাটক শুনবেন, কৃষ্ণ কথা কথা একটা ভজন হতে হবে। জানি তাই। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, হরে সোনার গৌর এলো, সোনার নদিয়া, আমার সোনার গৌর এলো, সোনার নদিয়া। আরে সোনার গৌর এলো, সোনার নদিয়া, আরে সোনার গৌর এলো, সোনার নদিয়া। আমি বলি যুগে যাহার করুণা সোনার আরে বলি যুগে যাহার করুণা সোনার নদিয়া। আরে সোনার গৌর এলো, সোনার নদিয়া, আমার সোনার গৌর এলো, সোনার সোনার নদিয়া। ভজ মন গৌর চরণ সুখ গাই, ভজ মন গৌর চরণ সুখ গাই। এবার ভজ মন গৌর চরণ সুখ গাই, ভজ মন গৌর চরণ সুখ গাই। গৌর চরণ বিনা গৌর চরণ বিনা গৌর চরণ বিনা গৌর চরণ বিনা কিছু নাহি নাহি